আজকে আমি আপনাদের একটা মনের মতো বশীকরণ টিপস আপনাদের বলে দেব। তন্ত্রে এটাকে মোহিনী তন্ত্রে বশীকরণও বলা হয়। দেখুন, বশীকরণ বিদ্যা কিন্তু একটা চমকপ্রদ বিষয়। যদি আপনি সঠিক নিয়ম মেনে সঠিক তৎপরতার সাথে কাজটা করতে পারেন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ চিরজীবনের মতো আপনার সাথে কিন্তু সম্পর্ক রেখে চলবে। দেখবেন আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন, কিছু সম্পর্ক থাকে যেগুলো কিন্তু সহজে কাটতে চায় না। তাদের মধ্যে বন্ধনটা এতটা শক্ত হয়, মনে হয় যেন তারা একজন আর একজনের জন্যেই হয়েছে। অর্থাৎ একজনের মনের মধ্যে সবসময় আর একজন বিরাজ করে। তাহলে চিন্তা করুন যে ভালোবাসার কোন উচ্চ মাত্রায় তারা রয়েছে। এটাই তো ভালোবাসা। যে সবসময় একজনের জন্য আর একজনের মনটা সবসময় ব্যাকুল থাকবে, তার নামই তো ভালোবাসা। যদি একজন আর একজনকে ছেড়ে চলে যায় কিছু মাস বা কিছু সপ্তাহ বা কিছু বছর পরে, তখন কিন্তু ভালোবাসার মূল্যটা মানুষের মন থেকে কিন্তু ধীরে ধীরে হারিয়ে যায়। ভালোবাসার বিশ্বাসটাও হারিয়ে যায়। কারণ দেখুন, ভালোবাসা কেউ কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য কেউ করে না। পৃথিবীতে এই একটা জিনিসই আছে যেটা মানুষ সব সময় চায়, যে আমার এই বন্ধন, এই ভালোবাসার বন্ধন, সে যার সাথেই থাকুক না কেন, সে স্বামী স্ত্রীর হোক, প্রেমিক প্রেমিকা হোক, দুজন বন্ধুর মধ্যে হোক, যার সাথেই হোক, সেই বন্ধনটা যেন আমাদের চিরজীবন থাকে, অটুট থাকে। এই ভালোবাসার বন্ধন যেন কখনো ছিন্ন না হয়। এই ভালোবাসার বন্ধন যেন কেউ কখনো ভেঙে ফেলতে পারে না। এটা কিন্তু মানুষের কিন্তু বেসিক চাহিদা থাকে। কিন্তু মনে রাখবেন, সব ক্ষেত্রেই কিন্তু আমরা ভালোবাসার দোষ দিতে পারবো না। এটা আগে আমাদের মাথায় রাখতে হবে। কথাটা আমি এই জন্যেই বলছি আপনাদের, যে কিছু মানুষ থাকে যারা তন্ত্রমন্ত্র কালা জাদুর মাধ্যমে আপনার অজান্তেই, অর্থাৎ আপনি জানতেই পারলেন না, আপনার ভালোবাসাটাকে তারা ভেঙে দিয়েছে বা আপনাদের দুজনের মধ্যে একটা বিদ্বেষণ করে দিয়েছে। তার জন্যে যে আগে আপনাকে চোখে হারাতো, সে এখন আপনাকে আর সহ্যই করতে পারছে না। মানে আপনি সেই মানুষটাকে সোজা কথায় আর চিনতেই পারছেন না। যে মানুষটা আগে সবসময় আপনার খোঁজ নিত, আপনি কেমন আছেন, কি করছেন, আপনার ভালো মন্দের খোঁজ নিত, আপনি খেয়েছেন কিনা, আপনার সব ব্যাপারেই তার একটা উৎসাহ ছিল, এখন সে আপনাকে আর ভুলেও ফোন করে না। তাহলে আপনি কি বুঝবেন যে আপনার উপর থেকে তার টানটা কিন্তু সরে গেছে। অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে আমি যে কথাটা আপনাদের বললাম, কারণ দেখুন, আজকে প্রায় 20 বছর ধরে আপনারা জানেন জ্যোতিষতন্ত্রবিদ্যা নিয়ে আমি কাজ করছি। প্রচুর মানুষের কাজ আমি নিজের হাতেও করেছি। দিনরাত দেখুন এটা নিয়েই তো থাকি, অন্য কাজ পারি না, এই কাজটাই করি। তো এত মানুষ আমি দেখেছি, এত মানুষের সমস্যা দেখেছি। তো আমি একটা জিনিস দেখেছি, যে কিছু মানুষ জানবেন আমাদের সমাজে থাকবে যারা অন্যের ভালো চায় না। তারা সবসময় অন্যের ক্ষতি হলে, আপনি কষ্ট পেলে দেখবেন তারা ভীষণ খুশি হয়। আপনি যদি দুঃখে থাকেন, দেখবেন তারা ভীষণ হাসে মনে মনে। আপনার ভালোবাসা দেখলে তারা জ্বলে পুড়ে জ্বলে জ্বলে যায়, মনটা জ্বলে যায়, মানে কখন আপনার ভালোবাসাটা নষ্ট হবে। যাই হোক, দেখুন আমাদের তো সবাইকে নিয়েই পৃথিবীতে চলতে হবে। তো যাদের যাদের এই ভালোবাসার জন্য মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, এবং যারা যারা ভাবছেন যে ভালোবাসাটা আমার পুরো ভেঙে গেছে বা ঝুলে আছে, ভাঙেনি পুরোপুরি, কিন্তু সেই একটু একটু ঝুলে আছে আর কি, তারা কি করবেন, তাদের জন্য আজকে আমার কিন্তু এই মূল্যবান আপনাদের জন্য ভিডিওটা। তারা এই কাজটা করবেন। আমি আশা রাখি আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আবার কামব্যাক করবেই করবে। কামব্যাক করতেই হবে ভালোবাসার মানুষকে।
আপনি যেটা করবেন, 6টা তুলসী গাছের পাতা নেবেন। 6টা তুলসী গাছের পাতা, প্রত্যেকেই জানি আমরা তুলসী গাছের পাতা হয়, প্রত্যেকের বাড়িতেই থাকে। তো তুলসী গাছের পাতার উপরে আপনি প্রত্যেকটা পাতার উপরে লিখে দেবেন রাধা, রয়াকারে ধয়াকার, রাধা। প্রত্যেকটা পাতার মানে তুলসী পাতার উপরে, প্রত্যেকটা পাতার উপরে আপনি লিখবেন রাধা রাধা রাধা। এরকম প্রত্যেকটা পাতার উপরে, মানে 6টা পাতা আমি বলেছি, 6টা পাতার উপরে আপনি রাধা রাধা লিখে দেবেন। রাধা রাধা লিখে দেওয়ার পরে যে মানুষটাকে আপনি বশীভূত করতে চাইছেন, যে মানুষটাকে আপনি কাছে পেতে চাইছেন, আপনি চাইছেন যে তার সাথে আপনার সম্পর্কটা আগের মতনই শক্ত হোক, আপনার ভালোবাসার বাঁধনটা শক্ত হোক, সেই মানুষটা আপনাকে আগের মতোই ভালোবাসুক। যারা যারা এরকম মনের মধ্যে চিন্তা পুষে রেখেছেন তাদের জন্যই কিন্তু কথাটা আমি বলছি। ভীষণ পরীক্ষিত টিপস। দেখুন, আপনারা জানেন আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে বলি অনেকে কাজও পেয়েছেন, এটাও সত্যি। প্রচুর মানুষ আছেন আমার ভিডিও দেখেন, আজকে এত বছর ধরে আপনাদের জন্য কাজ করছি। তবে সবসময় মনে রাখবেন, তন্ত্রের জিনিসটা কি হয়, অনেকে ভীষণ ক্যাজুয়াল হয়, মানে সিরিয়াসনেস, ধৈর্য থাকে না। ক্যাজুয়ালনেস বলতে ধৈর্য থাকে না তাদের, তারা একটুখানি শোনে আবার স্কিপ করে, এই সব করতে থাকে। তার জন্য কি হয়, আমি যে কথাগুলো বলছি বা আপনার, কারণ তন্ত্রে জানবেন ভুল করা চলবে না। তন্ত্র কিন্তু মারাত্মক জিনিস, ভীষণ ডেঞ্জার। আমি বারবার করে আপনাদের বলি, আপনাকে সঠিক নিয়মে করতে হবে, তবে আপনি সঠিক ফলটা ছিনিয়ে আনতে পারবেন, এটা মাথায় রাখবেন। তো ভুল করা চলবে না, মাথায় রাখতে হবে আপনাকে। তাহলে প্রত্যেকটা তুলসী গাছের প্রত্যেকটা পাতার উপরে আপনি রাধা 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 এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পরে দেখুন, তুলসী গাছের পাতা যেহেতু ছোট হয়, দেখুন এক্ষেত্রে আপনি যে কোনো তুলসী গাছের পাতাই কিন্তু নিতে পারেন, আপনি রাম তুলসীও নিতে পারেন, পাতাটা একটু বড় হয়, যেটা আপনার সুবিধা। আপনি বড় বড় পাতা একটু বেছে নেবেন। রাধা যে পিঠে আপনি লিখবেন, তুলসী গাছের পাতার উল্টো সাইডে যে মানুষটাকে আপনি বশ করতে চাইছেন শুধু তার নামটা লিখে দিন। তবে নিয়মটা হচ্ছে সবগুলো পাতার উপরে তার নাম লিখবেন না, শুধু তিনটে পাতার উপরে তার নাম লিখবেন। তাহলে আমি বললাম 6টা তুলসীর পাতা নিতে হবে। 6টা তুলসীর পাতার আপনারা একটু না ধীরে ধীরে আস্তে আস্তে লিখবেন, কারণ তুলসীর পাতা তো ভীষণ কোমল হয়, অনেক সময় ছিদ্র হয়ে যেতে পারে বা একটু ছিঁড়ে যেতে পারে। দুশ্চিন্তা করবেন না, আগের থেকে আমি বলে দিলাম, অযথা টেনশন করবেন না। মেবি পাতাটা ছিঁড়েও যেতে পারে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। আমি যেরকমভাবে বলছি আপনারা ঠিক অ্যাজ ইট ইজ এরকমভাবেই কাজটা করবেন। তাহলে প্রত্যেকটা তুলসী পাতার উপরে রাধা 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 এইভাবে আপনি লিখে দিন। লিখে দেওয়ার পরে উল্টো দিকে, মানে তুলসী পাতার উল্টো দিকে 6টা পাতার উপরে আমি রাধা রাধা, 6টা পাতায় নিতে বলেছি, 6টা পাতার উপরে রাধা লিখলেন। আর 6টা পাতা থেকে 3টে পাতার উপরে আপনি যাকে বশ করতে চাইছেন শুধু তার নামটা লিখবেন, শুধু তার নামটা লিখবেন 3টে পাতার উপরে। আর 3টে পাতা কিন্তু শুধু রাধা নামটা থাকবে, অন্য পিঠে কোনো নাম থাকবে না। আপনি ছোট একটা বোতল নেবেন, জলের বোতল, ওই বোতলের মধ্যে পুরো ভালো বিশুদ্ধ জল ঢালবেন, ঢেলে আপনি পুরো বোতলটা ভর্তি করবেন। ঢেলে আপনি ওই 6টা তুলসীর পাতা আপনি জলের মধ্যে দিয়ে দেবেন, ওই জলটার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে ওই জলের বোতলটা আপনি লুকিয়ে রাখবেন। প্রতিদিন স্নান করার পরে পরপর করে গুনে গুনে 8 দিন ওই জলে 2-4 ফোঁটা করে রাধা রাধা বলার পরে আপনি যে মানুষটাকে ভালোবাসেন তার নাম করে আপনার গায়ে মাথায় ছিটাবেন। আপনি কদিন ছিটাবেন, ঠিক গুনে গুনে 8 দিন, 1 দিন 2 দিন 3 দিন। স্নান করার পরে আপনি যখনই স্নান করেন, সেটা সকালে হতে পারে, দুপুরে হতে পারে, রাতে হতে পারে, যখন আপনার স্নান করার টাইম, স্নান করার পরে 2-4 ফোঁটা করে জল আপনার গায়ে মাথায় ছিটাবেন। রাধা রাধা স্মরণটা আগে করে নেবেন। রাধা রাধা বলার পরে যে মানুষটাকে ভালোবাসেন তার নাম করে আপনার গায়ে মাথায় ছিটাবেন। যার নামটা আপনি লিখবেন, মনে রাখবেন, সে কিন্তু ছটফট করতে থাকবে আপনার সাথে কথা বলার জন্যে। ভীষণ সহজ কাজ, আমি বলে দিলাম, কাজটা করুন। ভালোবাসার জন্য আপনাকে আর রাত জেগে আর কষ্ট পেতে হবে না, এইটুকু বলতে পারি। ধন্যবাদ।